আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া ওয়াকিলু 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, ইয়া ওয়াকিলু 7 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি সঠিক নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি। অতি অল্প সময় আপনি আমলটি করতে পারবেন। এই আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যখন আপনি করবেন, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো যখন আমলটি করবেন, আমলটি শিখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। এবং কোন সময় এই আমলটি করবেন, আমলটি করবেন আপনি নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করতে পারেন। এরপর আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, এর পূর্বে 7 বার আপনি পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজের পর তো এই আমলটি আপনি করবেন। তারপরে রাতে ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করবেন। 7 বার মাত্র পাঠ করবেন, ইয়া ওয়াকিলু ইয়া ওয়াকিলু। পাঠ করলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাক পবিত্রতা অর্জন করতে হবে। তো নামাজের পরে যদি আপনি করেন, তাহলে নামাজের পর যে কিছু তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো পাঠ করে তারপরে আপনি এই আমলটি করবেন। তো যখন এই আমলটি করবেন, সর্বপ্রথম আপনি মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আমি জীবনে যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা, ইচ্ছা ওয়াল ইচ্ছায়, শিরক বিদআত, যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। দিনে রাতে প্রকাশ্য গোপনে সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি সেই নামটি পাঠ করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজের পর পাঠ করতে পারেন। তারপরে যখনই আপনার দরকার হবে তখনই আপনি এই নামটি পাঠ করতে পারবেন। তো রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি অবশ্যই এই আমলটি করবেন, এই নামটি আপনি পাঠ করবেন। তো যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, কখনো আপনি ফু দিবেন না। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি যখন পাঠ করবেন, মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন এবং পূর্ণ মনোযোগ আপনার আমলের মধ্যে নিয়ে আসবেন। দুনিয়াবি যেন কোনো ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় না থাকে। একেবারে মন স্থির রেখে, মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে আপনি আমলটি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে যদি কেউ ডাকে, আপনি ডাকে সাড়া দিবেন না। তারপরে আপনিও কাউকে ডাকাডাকি করবেন না। তো এভাবে মন স্থির রেখে আপনি সেই নামটি পাঠ করবেন। আর সেই নামটি কি? ইয়া ওয়াকিলু ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াকিলু ইয়া আল্লাহ। অনেক সহজ আমলটি। এই আমলটি আপনি করতে পারেন অতি অল্প সময়ের মধ্যে। আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না, কোনো ধরনের অর্থ সম্পদ খরচ করতে হবে না। অতি অল্প সময় আপনি আমলটি করতে পারেন। এই নামটি যখন পাঠ করা হয়ে যাবে, আপনি একটি ফু দিবেন। এই নামটি অনেক সহজ, অনেক সহজেই আপনি মুখস্থ করতে পারবেন। আপনার কোনো ধরনের কষ্ট হবে না। তো এভাবে আবারও আপনি পাঠ করবেন, ইয়া ওয়াকিলু ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াকিলু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ আবার একটু ফু দিবেন। তারপর মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া ওয়াকিলু ইয়া আল্লাহ, 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 ইয়া ওয়াকিলু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ আবার একটু ফু দিবেন। তো এভাবে 7 বার পাঠ করে আপনি 3টি ফু দিবেন। ফু দেওয়ার পর সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। এভাবে ফু দিলে কি হবে, এভাবে হাতে ফু দেওয়ার পরে আপনি পুরো শরীর এভাবে একটু মুছে দিবেন।
এভাবে করলে কি হবে? আপনাকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। জাদু করে ক্ষতি করবে সেটা পারবে না। কুফুরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, যত ধরনের বান টোনা, যত ধরনের কুফুরি কালাম রয়েছে, কোনো কিছু দিয়ে আপনাকে ক্ষতি করতে পারবে না। এখন আপনি মনে মনে বলতে পারেন, হুজুর আমি কেমন করে বুঝবো আমাকে ক্ষতি করা হয়নি? তো আপনার যদি ঘুমের ঘরে দেখেন আপনি স্বপ্নের মধ্যে কিছু খাইতেছেন, আপনাকে কেউ তাড়া করতেছে, আপনার শত্রু আপনাকে তাড়া করতেছে, সাপে আপনাকে তাড়া করতেছে, এভাবে যদি ঘুমের ঘরে দেখেন, একেবারে নিয়মিত দেখতে থাকেন, দু একদিন দেখলেন সেটা সমস্যা নেই। যেদিন ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি মনে করবেন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আস্তে আস্তে। এর থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। আরো কিছু লক্ষণ রয়েছে যে আপনাকে যদি ক্ষতি করে তাহলে আপনি বুঝতে পারবেন। সেটি হলো, ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে যদি আপনি কিছু খান তাহলে আপনাকে মনে করবেন জাদু করা হচ্ছে। তারপরে ঘুম থেকে উঠে আপনার মন মেজাজ খারাপ হয়ে যায়, তারপর দুর্বল হয়ে যায়, কোনো কাজ করতে ভালো লাগে না, তারপরে মানুষের কারো কথা, ভালো কথাও ভালো লাগে না, শুধু আপনার মন খিটখিট মেজাজের হয়ে যায়, ক্ষুধা লাগে না, পেট ভরা ভরা থাকে। এভাবে যদি আপনার লক্ষণ দেখা দেয় তাহলে মনে করবেন আপনি ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছেন। এর থেকে বাঁচতে হলে আপনি এই আমলটি করুন, ইয়া ওয়াকিল ইয়া আল্লাহ, একেবারে সহজে। সংক্ষেপে আপনার যদি সময় না থাকে তাহলে এইভাবে আপনি আমল করতে পারেন। আর যদি আপনার সময় থাকে তাহলে আরো এর ক্ষেত্রে অন্যান্য আরো আমল রয়েছে, আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি নিরাপদে থাকার জন্য এভাবে আপনি আমলটি করুন, আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যদি কেউ ক্ষতি করতে চায় তাও পারবে না ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের ইচ্ছায় সেটা নষ্ট হয়ে যাবে, তার থেকে আপনি অবশ্যই মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনের একটি কাজ করতে হবে, এটি হলো মানুষের কল্যাণে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই পবিত্র জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না। যদি এই পবিত্র জবান দ্বারা মিথ্যা কথা বলেন তাহলে আপনার এই পবিত্র জবান অপবিত্র হয়ে যাবে। তারপরে এই জবান দ্বারা যদি কিছু বলেন, কিছু চান মহান রব্বুল আলামিনের কাছে, সাথে সাথে আপনি পাবেন না। এই জন্য এই পবিত্র জবান আপনি অপবিত্র করবেন না। এভাবে যদি আপনি পথ চলতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায়, তাহলে আপনার জীবন মহান রব্বুল আলামিন শান্তিপূর্ণ এবং সুখময় করে দেবেন ইনশাআল্লাহ।